আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে কিভাবে ফুলকো ফুলকো কচুরি বা লুচি বানাতে হয় সেই রেসিপিটি। অনেক বাচ্চারা আছেন যে পালং শাক খেতে চান না বা পছন্দ করেন না। আপনারা যদি এরকমভাবে লুচি বা কচুরি বানিয়ে দেন তারা কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি কিছুটা পালং শাক নিয়েছি আর শাকগুলো থেকে আমি ডাঁটগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি পানি নিয়েছি, শাকগুলো সুন্দর করে ধুয়ে নিব। আর অবশ্যই যখন আপনারা এই কচুরিগুলো বানাবেন শাকগুলো 2 থেকে 3টা ধোয়া দিয়ে ভালো করে নেবেন। শাকের ভিতরে অনেক টাইমে অনেক ময়লা থাকে। এখন এই পানিটা আমি পরিষ্কার করে নিব, মানে পানিটা হচ্ছে আমি চেঞ্জ করব। এভাবে আমি সুন্দর করে শাকগুলো ধুয়ে নিচ্ছি। শাকগুলো ধোয়া হয়ে গিয়েছে, তাই আমি পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই শাকগুলো কাটার কোনো দরকার নেই, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি শাকগুলো সিদ্ধ করার জন্য। সব শাকগুলো এখন আমি দিয়ে দিব। দেখুন শাকগুলো কতটা কমে গিয়েছে, তাই এখন আমি একটু নেড়ে দিচ্ছি। বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। শাকগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটা ছেঁকনিতে করে ছেঁকে তুলে নিচ্ছি। এখন আমি আরেকটা বোলের ভিতরে হচ্ছে কিছুটা পানি অ্যাড করে দিলাম। আর অবশ্যই আপনারা ঠান্ডা পানির ভিতরে এই শাকটা আপনারা নামিয়ে রাখবেন, তাহলে দেখবেন কি শাকের কালারটা খুবই সুন্দর হবে আর কচুরির রঙটাও খুব সুন্দর হবে। এভাবে আমি সবগুলো শাকই পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন একটা মিক্সিং ব্লেন্ডার আমি নিয়েছি শাকগুলো ব্লেন্ড করার জন্য। এখন শাকের থেকে যে পানিটা ছিল এক্সট্রা, ওইটা আমি হালকা একটু চেপে পানিটা আমি ছেঁকে নিচ্ছি। আর এটা যখন আপনারা ব্লেন্ড করবেন কোনো রকমের পানি দেওয়ার কোনো দরকার নেই। এভাবে আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি। আর কিছুটা ধনেপাতাও আমি অ্যাড করে দিলাম। আর ধনেপাতাটা দিলে কি হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন কত সুন্দর মতো পেস্ট হয়ে গিয়েছে, মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এখন এটা একটা সাইডে আমি রেখে দিব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আটার একটা ডো বানানোর জন্য। আজকে হচ্ছে আমি লুচিগুলো বানাবো হচ্ছে আটা দিয়ে, তাই এখানে আমি প্রায় 3 কাপের মতো আটা দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল, স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এখন এই সব ইনগ্রিডিয়েন্টস আমি হাত দিয়ে মিক্সড করে নিব। পালং শাকের যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটাও আমি অ্যাড করে দিলাম। আর একটা কথা, যখন আপনারা এই কচুরিগুলো বানাতে যাবেন বা লুচিগুলো, অবশ্যই যখন পালং শাকটা আপনারা ব্লেন্ড করবেন বা শিলনোড়াতে আপনারা বেটে নেবেন, পানিটা আগে দিতে যাবেন না। দেখুন এই যে পালং শাকে যে পানিটা বা যেভাবে মানে মিশ্রণটা হয়েছে আমার, ওটাতেই হচ্ছে আমার সুন্দর একটা ডো হয়ে গিয়েছে, আমার আলাদাভাবে কোনো পানি লাগেনি। আমি এভাবে সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। এখন ওপরে কিছুটা রিফাইন্ড অয়েল সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটা আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 5 মিনিট রাখলেও হবে। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ডোটা কতটা সেট হয়ে গিয়েছে আর খুবই সফট হয়েছে। এখন এটা হাত দিয়ে আমি আবার একটু স্প্রেড করে নিব। আর এই ডোটা যখন ভালোভাবে হাত দিয়ে মিক্সড করা হয়ে যাবে তখন দেখবেন খুবই সফট হবে আর কচুরিগুলো খেতে কিন্তু দারুণ হবে। এখন আমি একটা ফিরি নিয়ে নিয়েছি, এটাতেও হাত দিয়ে আবার একটু স্প্রেড করে দিব। এটা এখন মাঝখান থেকে আমি একটা ছুরি দিয়ে 2টা ভাগ করে নিব। 2টা ভাগ করা হয়ে গিয়েছে, তাই একটা ভাগ আমি একটা সাইডে তুলে রাখবো। এখন আরেকটা ভাগ দিয়ে হচ্ছে আমি রোলের মতো করে নিব। এটা এখন আমি ছোট ছোট করে কেটে নিব লিচি আকারে। আর এই কচুরিগুলো আপনারা যখন বানাবেন অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে সুন্দর হবে। এখন বাকিগুলো একটা সাইডে আমি রেখে দিব। একটা লিচি আমি নিয়ে নিচ্ছি, বাকিগুলো একটা সাইডে আমি রেখে দিব। এটা দিয়ে হচ্ছে আমি কচুরি বানিয়ে নিব। যখন আপনারা কচুরিটি একটা বেলনির সাহায্যে বেলতে যাবেন, এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন বা কিছুটা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা কত সুন্দর মতো হয়ে গিয়েছে। আর এটা যখন আপনারা বানাবেন বেশি মোটাও দরকার নেই, পাতলারও দরকার নেই, মিডিয়াম করে বেলে নিলেই হয়ে যাবে। এখন আমি আরও একটা লিচি আপনাদের সেম প্রসেসে বেলে দেখাচ্ছি। আর এটার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি, তাহলে বেলতে সুবিধা হবে, বেলনির সাথে লেগে যাবে না। এভাবে আমি সবগুলো কচুরি বানিয়ে নিব।
আর এটা বানানো কিন্তু খুবই সহজ। দেখুন কতটা সুন্দর করে সবগুলো কচুরি আমি বানিয়ে নিয়েছি। এগুলো আমি ভাজতে চলে যাব কচুরিগুলো। তাই চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। তাই আমি একটা কচুরি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলে উঠে গিয়েছে মাশাআল্লাহ। আর এই কচুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে আমি একটা ভাজা হয়ে গিয়েছে, তাই তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। আরও একটা কচুরি দিয়ে দিয়েছি ভাজার জন্য। এভাবে আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি। দেখুন আমার সবগুলো কচুরি ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা সহজ কচুরি বানানো বা লুচি। আর এটা কিন্তু গরম গরম সবজির সাথে বা ডালের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। আপনাদের এখন আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকো। আর ভিতরটা কেমন হয়েছে তাও দেখাচ্ছি। ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে ফুলকো। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি আরও একটা কচুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। আর আজকে আমি এই কচুরিটা পরিবেশন করব সবজি দিয়ে। আপনারা চাইলে ডাল দিয়েও করতে পারেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।